স্বামী দ্বিতীয় সম্পর্কে লিপ্ত, মানসিক অবসাদে গৃহবধূর। স্বামী দ্বিতীয় বিবাহ করে ফেলেছেন, তাই সুরে মানসিক অবসাদে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন মানিকচক থানার হাড্ডাটোলা এলাকার রুবি মণ্ডল। শেষমেশ কোনো দৃশ্য না পেয়ে বেছে নেন এই গৃহবধূ বলে অভিযোগ পরিবারের। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিগত আনুমানিক 9 বছর আগে সামাজিক রীতি মেনেই বিবাহ হয়েছিল মানিকচকের মথুরাপুরের কর্মটোলা এলাকার শ্রীকান্ত মণ্ডলের সাথে। প্রথম দিকে সাংসারিক জীবনযাপন বেশ আনন্দে কাটছিল, তবে গৃহবধূ মা হতে পারছিলেন না বলে তার স্বামী অন্যত্র বিবাহের সিদ্ধান্ত নেয় এবং বিবাহ করে ফেলেন বলে অভিযোগ মৃতের পরিবারের। এরপরই আইনি পরামর্শে গেলে প্রথম স্ত্রী হিসেবে ভরণ পোষণ দেওয়ার কথা বলা হয় আদালতের তরফ থেকে, কিন্তু তাও মানতে নারাজ শ্রীকান্ত মণ্ডলের পরিবার বলে অভিযোগ তার পরিবারের। আর তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তারা। অবশেষে পথ বেছে নেয় বলেই পরিবারের লোকজনের দাবি। ইতিমধ্যে মানিকচক থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠান মালদা মেডিকেল কলেজের উদ্দেশ্যে। মালদা থেকে পার্থ ছায়ার রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ। মেয়ের বিয়ে দিয়েছি, 8 বছর হয়েছে। এই ছেড়ে দিয়ে অন্য একটা ছেলেটা অন্য সংসার করে নিয়েছে। আবার কোর্টে কেস করেছি, কেসেও আমাদের কোনো ডিগ্রি বেড়েছিল যে যারা এটা করে মাঝে এগুলো টাকা কিছু পৌঁছাচ্ছে না, এগুলো টেনশন করে মেয়েটা তখনটা আত্মহত্যা করে। বাড়ি হাড্ডাটোলা গ্রাম। আপনার মেয়ে? আমার কি নাম? রুবি মণ্ডল। বয়স কত? 27 বছর। কতদিন আগে বিয়ে হয়েছিল? 9 বছর হয়ে গেল। কোনো ছেলে মেয়ে রয়েছে? না, কোনো ছেলে মেয়ে নেই। ভালোবাসা করে বিয়ে হয়েছিল না? না, ভালো ঠিকঠাক করে। মানে দেখাশোনা করে? হ্যাঁ। তারপরে ছাড়াছাড়ি হলো? কী করে বলবো স্যার, তো বাচ্চা কাচ্চা হচ্ছিল না, এগুলো কিসের টেনশনের মধ্যে ওরা মারধর করতে শুরু করলো। মেয়েকে মারধর করে? তারপরে এখানে ছেড়ে দিয়ে আমরা আবার মালদায় গিয়ে কেস করলাম। এখন 2 বছর ধরে কেসটা চলছে। আজকে তো মেয়ে তো আমরা জানি না, সবাই তো আমরা ঘুরে, তো আমরা সকালবেলা যখন মানে ঘুম থেকে উঠে দেখছি যে যখন বাইরে বেরোলাম তো দেখছি মেয়েটা গাছে। বাড়ির বাইরে? হ্যাঁ, গাছের কাছে। শ্রীকান্ত মণ্ডলের সাথে ভোটারের ছেলে। মেয়েটার বিয়ে হওয়া, মেয়েটার 6-7 বছর ধরে মেয়েটা স্বামীর সঙ্গে ঘর করেছিল। করে পরে বাচ্চা না হওয়ার কারণে স্বামীটা গেল অনেক বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্র মারধর করতো। মারধর করে এবার মেয়েটাকে বাবার বাড়িতে রেখে যাওয়ার পরে এবার ও পরিষ্কার বলছি যে আমি কোনো মতেই ভাত দেবো না, তোমার যা খুশি তুমি করো। সমাজ নিয়েও একবার বসা হলো, থানাতেও এবার থানা থেকে আবার পাঠালো ওখানে স্বামীর বাড়ি। আবার স্বামীর বাড়ি পাঠালো, তখন ওখান থেকে মারধর করে যখন বাবার বাড়িতে রেখে যায়, মাথায় কিন্তু আঘাত করে দিচ্ছিল একবার।